পঞ্চদশ অধ্যায়ের 10 নম্বর শ্লোক আজকে আমরা পড়বো। গতকালকে শ্লোকে আমরা দেখেছি কিভাবে আহ নতুন দেহ প্রাপ্ত হওয়ার পরে জীব ভোগ করে কিভাবে। তো আমরা দেখলাম যে মন সহ 5 প্রকার ইন্দ্রিয় দ্বারা জীব যেই শরীরে ধারণ করে, সেই শরীরে সে কি করে বিষয় সুখ ভোগে সে মগ্ন হয়। জীব বিষয় সুখ ভোগে প্রতি জন্মে প্রতি দেহ প্রাপ্ত হওয়ার পরে মগ্ন হয়, এর প্রধান কারণ হচ্ছে অজ্ঞানতা বা পূর্ব জীবনের বিস্মৃতি। জীব যদি তার পূর্ব জীবনের কষ্টের কথা স্মরণ থাকতো, তাহলে জীব কখনো এই জড় জগতে ভোগ করতে পারতো না। তো সে কারণে অবিদ্যা বা মায়া কি করে আমাদের প্রতি জীবন পরে, পরের জীবন যখন আমরা প্রাপ্ত হই, পরবর্তী দেহ যখন আমরা ধারণ করি, তখন আমরা আমরা সবকিছু ভুলে যাই। হ্যাঁ। তো এই বিষয়ে, এই যে দেহ ধারণ করার পরে আমরা ভুলে যাই, ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর ভজন লিখছেন। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি, কহিব দুঃখের কথা। এরকম ভাবে ভক্তিবিনোদ ঠাকুর তিনি ভজন লিখেছেন। সেখানে তিনি লিখছেন যে আহ জনম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লভ। তার যখনই আমাদের জন্ম হয়, জন্মের পরপরই আমরা জন্ম হইল পড়ি মায়া জালে, জন্ম হওয়ার পরপরই মায়া জালে পড়ি আমরা, না হইল জ্ঞান লভ। আমরা জ্ঞান আর লাভ করতে পারি না, আমরা আপনাকে ভুলেই রইলাম এবং এইভাবে আমরা আটকা পড়ে আছি। তো জন্মের পরপরই কি করে মায়া আমাদেরকে, আমাদের চেতনার উপর একটা আবরণ সৃষ্টি করে, যার কারণে আমরা পূর্ব জীবনের কথা, পূর্ব জীবনে যে আমরা কত কষ্ট পেয়েছি বা মৃত্যুর পরে নরকে আদতে কত কষ্ট পেয়েছি, সেই কষ্টের কথা আমরা ভুলে যাই। আমরা সবাই কিন্তু এই যে জন্ম মৃত্যু কথা বা এই যে দেহান্তরের কথা এখানে আমরা পড়ছি, সাধারণত ক্রমটা হচ্ছে এটা যে যখন কেউ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে সে তার পাপ এবং পুণ্যের হিসাব অনুযায়ী স্বর্গ অথবা নরকে গমন করবে। এখন প্রশ্ন হচ্ছে, আগে স্বর্গে যাবে না নরকে যাবে, কোথায় যাবে আগে? তো যদি তার আহ পুণ্য বেশি হয়, তাহলে মৃত্যুর পরে সবাইকে সংযমনীপুরে যেতে হয়। সংযমনীপুর মানে হচ্ছে যেখানে যমরাজ থাকে সেখানে। তো সেই স্থানে যাওয়ার আহ, যে রাস্তা, সেই রাস্তাটা যারা পাপী তাদের জন্য খুবই কষ্টদায়ক বা খুব কষ্টের, আর যারা পুণ্যবান তাদের জন্য খুব আরামদায়ক হয়। বিশেষ করে গরুড় পুরাণে এই মৃত্যুর পরবর্তীতে কিভাবে একজন জীবাত্মা আহ, সে পরবর্তী দেহেতে যায় অথবা মৃত্যুর পরে সে নরকে, নরকে যে যমরাজের যে সভা, সেই সভাতে সে কিভাবে পৌঁছায়, তার বর্ণনা গরুড় পুরাণে খুব সুন্দর ভাবে আছে। সেখানে বলা আছে যে যিনি পুণ্যবান, মানে পুণ্যবান বলতে এই জগতে কেউ খালি পুণ্যবান, কোনো পাপ নাই এরকম মানুষ তো নাই। অর্থাৎ পাপ পুণ্যের মিশ্রণ, তার মধ্যে যিনি অধিক পুণ্যবান, হ্যাঁ খুব বেশি পুণ্য করছেন, পাপ অনেক কম, তো তিনি কি করেন, আহ ওনাকে যেতে হয় যমরাজের কাছে, কেননা বিচার সেখানেই হয়। পাপ পাপ করুক আর পুণ্য করুক, বিচারটা যমরাজই করে, রায়টা উনিই দেয়। এই জন্য যমরাজের আরেক নাম হচ্ছে ধর্মরাজ। যমরাজকে জন্য বলা হয় ধর্মরাজ, এবং সেই যমরাজ কৃষ্ণলীলায় 2 রূপে আসছেন। ধর্মরাজের 2টা কাজ আছে, একটা হচ্ছে পাপীদের বা অপরাধীদের শাস্তি দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে ভগবত ধর্ম প্রচার করা বা ভগবত ধর্ম যাজন করা। সে কারণে এই 2টা বৃত্তি বা 2টা স্বভাবের কারণে যমরাজ এক কৃষ্ণ লীলাতে দ্বাপর যুগে আমরা দেখি যে তিনি আসছেন বিধুর রূপে এবং তিনি আসছেন যুধিষ্ঠির রূপে। বিদুর রূপে তিনি ধর্মতত্ত্ব বা ভক্তিতত্ত্ব প্রচার শ্রবণ কীর্তনে মগ্ন ছিলেন, আর যুধিষ্ঠির রূপে তিনি ন্যায় শাসন, ধর্মরাজ্য প্রতিষ্ঠা বা ধর্মীয় অনুশাসন অনুযায়ী রাজ্য শাসন করেছিলেন। তো এই 2টা পরিচয়। তো সেখানে যেতে হয়, পুণ্যবান ব্যক্তিদেরও সেখানে যেতে হয়, সেখানে রায় পায়, রায় পাওয়ার পরে তারা স্বর্গে যায়।
সেখানে বর্ণনা করা হয়েছে যে পৃথিবী থেকে যে যমলোকের যে যাত্রাটা খুবই কঠিন হয়ে থাকে পাপীদের জন্য, যারা অত্যন্ত পাপ পাপ করে। তো মৃত্যুর পরে 13তম দিনের দিন তাদেরকে সেই জীবাত্মাকে আহ যমদূতেরা টেনে আহ, যমদূতরা আসে আত্মাকে রশি দিয়ে বেঁধে দক্ষিণ দিকে নিয়ে যেতে থাকে 13 দিন, 13 দিনের দিন, অর্থাৎ মৃত্যুর পরপরই নেয় না তাকে, এভাবে গরুড় পুরাণ বলছে। 13 দিনের দিন যমদূতরা তাকে নরকে নিয়ে যেতে থাকে। যম যমলোকের দূরত্ব কত এখান থেকে? 86,000 যোজন। মানে এই পৃথিবীর লোক থেকে যমরাজের যমলোকের যে দূরত্ব সেটা হচ্ছে 86,000 যোজন। যদি আমরা মাইল হিসাব করি তাহলে হবে 6,88,000 মাইল। 6,88,000 মাত্র। এবং এই দীর্ঘ রাস্তা, এত লম্বা রাস্তা, আহ, এই লম্বা রাস্তা অতিক্রম করতে হয় প্রায় 1 বছর সময় লাগে। আত্মা প্রতিদিন প্রতিদিন তাকে এরকম মানে এরকম হেঁটে হেঁটে যেতে হয়, এবং যাওয়ার পথে 16টা নগরী অতিক্রম করতে হয় জীবাত্মাকে, যদি সে পাপী হয় তাহলে। এটা হচ্ছে পাপ, যে যে জীবাত্মা খুব বেশি পাপ করছে এই জীবনে তাকে এটা করতে হয়। প্রতিদিন তাকে 247 যোজন পথ হেঁটে যেতে হয়। এভাবে 348 দিন সময় লাগে এই পৃথিবী থেকে যম লোকে পৌঁছাতে। তো এই জন্য আমরা ওই যে বৈষ্ণবরা যে শ্রাদ্ধ করে মৃত্যুর পর 12 দিন পর্যন্ত মৃত ব্যক্তি পরিবারের সাথে থাকে, তারপর 13 দিনের দিন যমদূতরা তাকে যমালয়ে নিয়ে যায়। তাই 11 দিনের দিনই শ্রাদ্ধ করতে হয়। যদি 11 দিনের দিন যদি একাদশী থাকে তাইলে 12 দিনের দিন শ্রাদ্ধ করতে হয়, এরকম ভাবে বর্ণনা করা আছে। তো আহ, মৃত্যুর 13 দিনের দিন কি হয়? সেই দিন সেই যমদূতরা সেখানে সেই জীবাত্মাকে নিয়ে যাওয়ার জন্য এসে আসে। তো মৃত্যুর পরপরই জীবাত্মা কি হয়, দেহ থেকে তো সে বের হয়ে যায়, কিন্তু সে সূক্ষ্ম রূপে বা অদৃশ্য ভাবে সেই বাড়ির পাশে এখানে আশেপাশে সে অবস্থান করে। সে তার আত্মীয় স্বজনদেরকে দেখতে থাকে বা দেখতে পায়, তাদের দুঃখ কষ্ট বা তাদের কান্না সেই জীবাত্মা দেখতে পায়, কিন্তু সে তাদের সাথে কথা বলতে পারে না, বা তাদের সাথে ভাব বিনিময় করতে পারে না। কেন পারে না? যেহেতু অলরেডি সে উম দেহত্যাগ করছে, তো সেই কারণে সে এটা দেহত্যাগ করছে, করার কারণে এটা পারে না সে। তো সেই যে নগরী, মানে 13 দিন যখন হয়ে যায়, যমদূতরা যখন তাকে নিয়ে রওনা শুরু করে, সে নগরীর কথা খুব সুন্দরভাবে গরুড় পুরাণে আছে। যে বলা হচ্ছে আহ, দক্ষিণ দিকে, যেহেতু আমাদের পৃথিবী বা ভূমণ্ডলের দক্ষিণ দিকে হচ্ছে নরক, নিচে আমরা আছি ভূমণ্ডলে। আমাদের নিচে আছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এগুলো হচ্ছে বিভিন্ন, এই হচ্ছে 7টা লোকের নাম নিচে আছে। এই পাতালের নিচে দক্ষিণ দিকে, দক্ষিণ শব্দ মানে দক্ষিণ মানে হচ্ছে ডান দিকে, এই নরক গুলো অবস্থিত। তো আহ 13 দিনের দিন জীবাত্মারা জীবাত্মাকে যমদূতরা টেনে নিয়ে যায়। বলা হচ্ছে যে সেই রাস্তাটা কেমন? যারা অত্যন্ত পাপী তাদের জন্য সেই যমলোকে যাওয়ার রাস্তা হচ্ছে কণ্টকপূর্ণ, পাষাণময়, অগ্নিময়, এবং শত শত হিংস্র জন্তুতে পূর্ণ, উত্তপ্ত রাস্তা। মানে চারপাশে যে রাস্তা দিয়ে নেওয়া হয় সেই রাস্তার চারপাশে অত্যন্ত আহ হিংস্র পশুরা থাকে, ক্ষুধার্ত পশুরা থাকে। তারা যখন দেখে যে জীবাত্মাকে নিয়ে যাওয়া হচ্ছে, যদিও জীবাত্মা স্থূল শরীর থাকে না, সূক্ষ্ম শরীরটা থাকে তখন, সূক্ষ্ম শরীরটা থাকে। আর এই সূক্ষ্ম শরীরে সে যাতনা ভোগ করতে থাকে। তখন সে কষ্টে চিৎকার করতে থাকে, রাস্তাটা থাকে উত্তপ্ত এবং আহ অত্যন্ত কঠিন রাস্তা, দুর্গম রাস্তা থাকে। কষ্টে সে চিৎকার করতে থাকে, অগ্নিতে তার শরীর
ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকে, জ্বলতে থাকে। কুকুরগুলো তাকে কামড়াতে থাকে, মাঝে মাঝে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকে। এরকম ব্যবস্থায় জীবাত্মাকে নিয়ে যাওয়া হয়। 17 দিনের দিন সেই জীবাত্মা, আহ 17 দিনের দিন না, 18 দিনে, অর্থাৎ মৃত্যুর 30 দিন পরে, বা যমদূতরা যখন নেয়, 13তম দিনে তো নেয়, এরপরে হচ্ছে 18 দিন অতিক্রান্ত হওয়ার পরে, 17-18 দিন পরে প্রথম নগরীতে এসে পৌঁছায়। মানে এখানে 16টা নগরী আছে, প্রথম নগরী হচ্ছে জাম্মপুর। জাম্মপুর নামক এই নগরীতে এসে এই জীবাত্মা আসে। এগুলো, এই নগরীগুলো যেতে পড়ে নরকে যেতে পড়ে। তো জাম্মপুরে তারা দেখতে পায় এখানে খুব সুন্দর একটা নদী আছে, এবং খুব সুন্দর একটা বট বৃক্ষ আছে। পুষ্পভদ্রা নামক একটা নদী আছে, এবং প্রিয় দর্শন নামক একটা বট বৃক্ষ আছে। তো স্বাভাবিকভাবে এত দীর্ঘক্ষণ তারা কষ্ট পেয়েছে রোদে, তার নিচ থেকে তাপ উঠতেছে, তো এবং পশুগুলো বিভিন্ন হিংস্র পশুর আক্রমণ করছে, তো সেটা দেখে এতক্ষণ পরে এই সুন্দর বট বৃক্ষ দেখে এবং নদী দেখে তারা সেই নদীতে জল পান করতে যায়, এবং সেই বৃক্ষের নিচে একটু সময় বিশ্রাম করতে চায়। কিন্তু এগুলো জাস্ট তাদের মনের দুঃখটাকে আরো বাড়ানোর জন্য এগুলো দেখানো হয়। প্রকৃতপক্ষে যমদূতরা তাদেরকে সেখানে বিশ্রামও নিতে দেয় না এবং জলও পান করতে দেয় না। ঠিক সেই সময় যখন এরকম কষ্ট, যখন দেখবেন আপনি যাচ্ছেন তৃষ্ণার্ত, জল রাখা আছে কিন্তু আপনারে খেতে দেওয়া হচ্ছে না। আপনি যখন জল দেখবেন তৃষ্ণাটা মনে হচ্ছে আরো বাড়ছে, কষ্টটা মনে হয় আরো বাড়ে। এমনিতে জল দেখি নাই, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, জল নাই, জল খাচ্ছি না, কিন্তু জল আছে কিন্তু আপনাকে খেতে দেওয়া হচ্ছে, এরকম একটা পরিস্থিতি, তখন আরো কষ্টটা দ্বিগুণ হয়। তখন সেই ব্যক্তি তৃষ্ণার্ত, সেই জলে শ্রমপীড়িত, তখন সে তার পুত্র, স্ত্রী, কন্যা এদেরকে স্মরণ করে, পূর্বাশ্রমে এরকম স্মরণ হয় ক্ষুধার্ত অবস্থায়। তখন যম কিঙ্কররা বা যারা যমদূত আছে তারা তখন বলে যে কোথায় তোর আত্মীয় স্বজন, কোথায় তোর বন্ধু বান্ধব, যাদের জন্য তুই এত কিছু করেছিস, তারা এখন কোথায়, তারা এখন তোর জন্য কেন কিছু করছেন? তো এইভাবে সে ভ্রমণ করতে করতে জাম্মপুর আসে, মানে এই জাম্মপুর নামক নগরীতে আসে। তখন যখন কেউ কেউ কিছু কিছু জীবাত্মা আছে যে খুব বেশি ডিমান্ড করে যে না, আমাকে জল খেতে হবে, আমি নাইলে মারা যাবো, তো যারা এরকম একটু বেশি আহ উৎপাত করে, যমদূতরা তাদেরকে তখন খুব প্রহারও করে রাস্তা পথে। তো এইরকম ভাবে সে ব্যক্তি রওনা হয়। তো এই জন্য প্রতি মাসে মাসে যারা মৃত্যুবরণ করে তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয় না, পিণ্ডদান করা হয়, জল, বিষ্ণু প্রসাদ ইত্যাদি দেওয়া হয়। তো এই মাসে মাসে যে এটা দেওয়া হয়, এটা এই জগতে যখন আমরা বিধিবদ্ধ ভাবে সুন্দরভাবে দেয়, তখন এই যমলোকে যাওয়ার পথে সেই জীবাত্মারা সেটা, তারা খাদ্য এবং পানীয় হিসেবে সেটা পেয়ে থাকে সেখানে। বুঝা গেছে? তো যদি যদি বংশের কেউ যদি এগুলা ঠিকভাবে না দেয়, তাহলে ওই জীবাত্মা যে যাচ্ছে সেগুলা পায় না ঠিক মতো, তখন তার আরো ক্ষুধা তৃষ্ণা আরো বৃদ্ধি পায়। তো এইভাবে দ্বিতীয় নগরীতে এসে পৌঁছায়। আরো দ্বিতীয় নগরের নাম হচ্ছে সৌরিপুর। সৌরিপুর, এই সৌরিপুরের বৈশিষ্ট্য হচ্ছে আহ সে সে জীবাত্মা তখন মানে ক্রন্দন করে বলে যে আমি কোনো সময় কারো ভালো করি না, কোনো পুণ্যকর্ম করি নাই, উম, এখন আমি কিভাবে এখানে মুক্তি লাভ করব? তো এইভাবে সে শোক করতে থাকে। এভাবে সৌরিপুরে এসে পৌঁছায়। সৌরিপুর থেকে পরবর্তী নগরের নাম হচ্ছে নগেন্দ্রনগর। নগেন্দ্রনগর বা সুরেন্দ্রনগর, দুইটাই, দুই নামই আছে এটা। তো এই নগেন্দ্রনগরের বৈশিষ্ট্য হচ্ছে এখানে অত্যন্ত ভয়ঙ্কর অন্ধকার জঙ্গল, ভীষণ ভীষণ জঙ্গল, কঠিন মানে খুব গহীন জঙ্গল এখানে আছে। এবং এখানে এই এই রাস্তাতে মানে এই এই দীর্ঘকালের মধ্যে কিন্তু সে কোনো কিছু খাবার টাবার কিছু পায় না, খাবার জল কিছু দেওয়া হয় না, অন্ধকার রাস্তা। এই নগেন্দ্রনগরের মধ্যে দিয়ে সে যায়। এরপরে চতুর্থ নগর হচ্ছে গন্ধর্বনগর। গন্ধর্বনগরে যেতে যেতে সেখানেও সে এরকম, সে কোনো খাবার পায় না, জল পায় না, যদি পিণ্ড দান করে তাহলে সে কিছু শান্তি লাভ করে। আর এরকম যেতে যেতে সে শোক করে বা বিলাপ করতে থাকে যে আমি কেন উম জীবিত থাকতে কোনো দান তপস্যা কোনো ভক্তি কেন আমি করিনি, এরকম ভাবে। পঞ্চম নগরীতে সে পৌঁছায় শৈলাগমপুর নামক নগরী।
শৈল শব্দের অর্থ হচ্ছে পাথর, অর্থাৎ এই নগরীতে শুধুমাত্র পাথর বর্ষণ হয়। বৃষ্টির বদলে পাথর বর্ষণ হয়, তাও এই ছোট ছোট পাথর না, মানে এক একটা মনে করেন 2-3 মণ ওজন হবে এরকম পাথর বর্ষিত হচ্ছে উপর থেকে, আর জীবাত্মা ওই নিচ দিয়ে যায়। যমদূতেরা যায়, কিন্তু যমদূতদের শরীরে পাথর লাগে না, কিন্তু ওই শুধুমাত্র জীবাত্মাই সেই পাথরের দ্বারা কষ্ট পেতে থাকে। এইভাবে জীবাত্মা সে অগ্রসর হতে থাকে। শৈলাগমপুর নামক স্থান আছে, সেখান থেকে পরবর্তীতে সে ষষ্ঠ নগরীতে যায়, ক্রূরপুর। ওই পুরের নাম হচ্ছে ক্রূরপুর। ক্রূরপুর, ক্রূর শব্দের অর্থ হচ্ছে কঠোর হৃদয় সম্পন্ন, অর্থাৎ এই এই নগরীর আরো পরিবেশ বা পরিস্থিতিটা আরো বেশি কঠোর হয়, আরো কঠিন পরিস্থিতি বা পরিবেশের মধ্যে দিয়ে ব্যক্তি পৌঁছায়। আপনারা যদি চোখ বন্ধ করে বা খুব গহীন অন্ধকার, অন্ধকারের রাস্তার মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, চতুর্দিক থেকে উত্তপ্ত পরিবেশ, কোথায় কি আছে আপনি জানেন না, নিচ থেকে উত্তপ্ত রাস্তা, কিরকম ভাবে পৌঁছাবে? এরকম ক্রূরপুর। সপ্তম নগরীর নাম হচ্ছে ক্রৌঞ্চপুর। সপ্তম নগরী হচ্ছে ক্রৌঞ্চপুর। ক্রৌঞ্চপুরের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ক্রৌঞ্চ শব্দের অর্থ হচ্ছে যে বিভিন্ন পাখিরা এখানে থাকে, এবং তাদের ঠোঁট হচ্ছে অত্যন্ত তীক্ষ্ণ, অত্যন্ত ধারালো। যারাই এখান দিয়ে যায় তাদেরকে তারা ক্ষতবিক্ষত করে, তারা আক্রমণ করে, যেরকম শকুন বা বাজ পাখি যেরকম শিকারকে ধরার জন্য আক্রমণ করে, সেই রকম ক্রৌঞ্চপুরে জীবদের, অর্থাৎ সে জীবাত্মাকে এরকম ভাবে পাখিগুলো ক্ষতবিক্ষত করে। এবং যমদূতেরাও তারা শুলের অগ্রভাগের দ্বারা তাদের শরীরকে ক্ষতবিক্ষত করতে করতে তাদেরকে টেনে নিয়ে যায়। এর পরবর্তী অষ্টম নগর, অষ্টম নগরের নাম হচ্ছে বিচিত্রনগর। বিচিত্রনগর, এই নগরে থাকে যমরাজের ছোট ভাই অনুজ, যমের অনুজ। তিনি এই রাজ্য শাসন করে। আর এই মার্গে এই এই নগরীতে যখন আসে, তখন জীবাত্মার ক্ষুধা আরো বেশি বৃদ্ধি পায়। কিন্তু ক্ষুধা তো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু খেতে তো পারছেন না, তো তখন ক্লেশ আরো বাড়ে। এরপরে এই বিচিত্র নগরীতে আসার পরে, বিচিত্র নগরী পার হওয়ার পরে সেখানে একটা নদী থাকে। সেই নদীর নাম হচ্ছে বৈতরণী নদী। তো বৈতরণী নদী দেখে এই নদীটা তাকে পার হতে হয়। ঠিক আছে, বৈতরণী নদী জীবাত্মাকে পার হতে হয়। নদীটার বৈশিষ্ট্য হচ্ছে এই নদীতে হচ্ছে রক্ত, পুজ, নখ, মলমূত্র ইত্যাদি দ্বারা পূর্ণ এই নদী। এবং যারা অনেক পাপ করছে তাদেরকে এই বৈতরণী নদী মানে পায়ে হেঁটে পার করতে হয়। এখন বুঝতে পারে পায়ে হেঁটে পার করা মানে হচ্ছে হাবুডুবু খেতে খেতে এই নদী পার করতে হয়। যমদূতেরা নৌকাতে করে যায়, আর এই জীবাত্মাকে ঝুলিয়ে নেয়, মানে নৌকার মধ্যে রশি দিয়ে বেঁধে নেয়, নিচে নদীতেই থাকে, জলের মধ্যে ওইগুলার মধ্যে দিয়ে তাকে মানে হাবুডুবু খেতে 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 পার করে। আর এর উপরে সাথে সাথে আছে, এই নদীর উপরে হচ্ছে পাখি থাকে, তীক্ষ্ণ দংশন বিশিষ্ট পাখি, যেরকম চিল, বাজ পাখি, শকুনি, এরকম পাখিরা থাকে। তারাও কি করে উপর থেকে এই জীবাত্মাকে অনেক পীড়া প্রদান করে এভাবে। আর যারা অনেক পুণ্যবান, বৈতরণী নদী অনেক বিশাল, শত যোজন বিস্তীর্ণ এই নদী। তো কেউ যদি এই জীবদ্দশাতে বেঁচে থাকতে থাকতে কখনো গাভী দান করে থাকে কাউকে, তাহলে তিনি নৌকা পায়। আর যদি গাভী দান না করে বা কোনো সময় কোনো বৈষ্ণবদেরকে কোনো কিছু দান করে না, বা বিশেষ করে গাভীর কথা এখানে বলা হচ্ছে, গাভী যদি দান না করে থাকে তাহলে সে নৌকা পায় না, সে তো তখন তাকে এই জলের মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে তাকে যেতে হয়, এভাবে পার করতে হয়। খুব মানে সেখানে তো সেই জীবাত্মা অনেক কষ্ট ভোগ করে, তখন সে মনে করে, যখন এই এই বৈতরণী নদীর মাঝখান দিয়ে সে এরকম যায়, তাকে টেনে নিয়ে যাওয়া হয় শত যোজন বিস্তৃত। 1 যোজন মানে 8 মাইল, হচ্ছে শত যোজন, 100 যোজন মানে হচ্ছে 800 মাইল, এরকম মানে পাশ এই নদীর।
তখন জীবাত্মা এরকম মনে করে, পরোপকারা ন কৃত্বা কদাচন দেহিন কচিত নিস্তরয়ৎ তয়া কৃতম জলাশয়ো নৈব কৃতো হি নির্জলে মনুষ্য হে তো পশু পক্ষী হে তবে গোবিত্র কৃত্যর্থম অকারে নাম্ন্যপি দেহিন কচিন্ন নিস্তরয়ৎ তয়া কৃতম। যে হে আমার মূর্খ মন, হে আমার আহ নির্বুদ্ধ শরীর, তুমি কখনো পরোপকার করনি, কখনো কখনো কোথাও জলাশয় নির্মাণ করনি, কোথাও কখনো গো দান করনি, পশু পক্ষীদের সেবা করনি, গাভীদের সেবা করনি, তুমি কিভাবে এই বিপদ থেকে বা এই বৈতরণী থেকে তুমি মুক্ত হবে? তো এভাবে বৈতরণী নদী পার হওয়ার পরে নবম নগরীতে এসে পৌঁছায়। নবম নগরীর নাম হচ্ছে বিয়াহাবাদপুর। এর নাম দুঃখদপুরও হয়। এর পরবর্তী নগর তো প্রত্যেকটা নগরীতেই সে মানে জীবনটা কষ্ট ভোগ করে, একটার পর একটা কষ্ট পেতে থাকে। দশম নগরীর নাম হচ্ছে দুঃখদাপুর। নবম নগর হচ্ছে বেহাবতপুর, দশম নগরের নাম হচ্ছে দুঃখদাপুর। দুঃখদাপুরের পরে 11তম নগরীর নাম হচ্ছে নানা ক্রন্দপুর। নানা ক্রন্দপুর। নানা ক্রন্দপুরের পরে আহ, দ্বাদশ নগরী হচ্ছে সুতপ্ত নগর। সুতপ্ত নগর মানে বুঝতে পারছেন, সুতপ্ত অর্থাৎ এই নগরীর উপর নিচ সব দিক হচ্ছে উত্তপ্ত, অত্যন্ত উত্তপ্ত সুতপ্ত নগরী। এত দীর্ঘ সময় যমদূতরা তাকে কোনো খাবার কোনো জল দেয় না, ওই যে পিণ্ড দিলে যা কিছু সেটাই একমাত্র জীবাত্মা পেয়ে থাকে, নচেত না। 13তম নগরীর নাম হচ্ছে রৌদ্রপুর। রৌদ্রপুরের পরে আহ 14তম নগর হচ্ছে পয়বর্ষণপুর। পয়বর্ষণপুর মানে হচ্ছে আহ প্রেতের সমীপে অতি দুঃখপ্রদ মেঘ সকল বর্ষণ করতে থাকে। দুঃখ কষ্ট মানে দুঃখদায়ক বৃষ্টি হয় এখানে, মানে এমন বৃষ্টি হয়, বৃষ্টি হলে তো আরাম পাওয়ার কথা বা শান্তি পাওয়ার কথা, কিন্তু এইখানে যে বৃষ্টি হয়, বৃষ্টিটা আরো দুঃখ প্রদান করে, কষ্ট প্রদান করে সেই জীবাত্মাকে। এরপরে 15তম নগর হচ্ছে সীতাড্ডপুর। সীতাড্ডপুরের বৈশিষ্ট্য হচ্ছে এই নগরীর তাপমাত্রা আহ সবসময় মাইনাস থাকে। মনে করেন -100 ডিগ্রি তাপমাত্রা, মানে এত ঠান্ডা, প্রচন্ড মানে শীতল এই নগরী। কিন্তু জীবাত্মার শরীরে কোনো সোয়েটার টুয়েটার পরার কোনো সুযোগ নাই, ওই রকম ভাবে জীবাত্মা ক্লেশ ভোগ করতে করতে এই নগরী অতিক্রম করতে হয়। এবং প্রত্যেকটা নগরীতে যতই সে কষ্ট পেতে থাকে, ততই সে তার পূর্ব স্মৃতি মনে করে সে, যে আমি কিভাবে মানে এরকম ভুল করেছি, আমি ভালো করে ভগবানের ভক্তি করি নাই, আমি অখাদ্য কুখাদ্য খেয়েছি, আমি ভগবানের নাম জপ করি নাই, আমি সময় থাকতে এগুলো বুঝি না, এরকম এগুলো স্মরণ করে। আমি মোহতে আমার জীবন কাটাইছি, এরকম ভাবে স্মরণ করে। 16 নম্বর নগরী, সর্বশেষ নগরীর নাম হচ্ছে বহু ভীতিপুর। বহু ভীতিপুরে যখন যমরাজ আহ জীবাত্মার এসে পৌঁছায়, তখন সে সংযমনীপুর দর্শন করে। সংযমনীপুর হচ্ছে যমরাজ যেই নগরীতে থাকে, সেই নগরীর নাম হচ্ছে সংযমনীপুর। এটা দৈর্ঘ্য প্রস্থে 44 যোজন মানে বিস্তৃত আর কি এই নগরীটা। তো সেই নগরীতে এসে জীবাত্মা করছে, এটা হচ্ছে যে পাপ করছে, সারা জীবন প্রচুর পরিমাণে পাপ করছে, তার যমলোকে আগমনের কথা। হ্যাঁ, কিন্তু যিনি পুণ্যবান, তিনি মানে বায়ু মার্গে তিনি সেই অতি অল্প সময়ের মধ্যে যমলোকে পৌঁছে যান। যমলোকে পৌঁছে সেখানে তার আহ, বিচার হয়, বিচার হয়ে তিনি স্বর্গে গমন করেন। ঠিক আছে। স্বর্গে যখন গমন করে জীবাত্মা, আমরা তো মনে করি যে ও তাহলে তো ভালোই, স্বর্গে গমন করছে, খুব ভালো, সে শান্তি পাবে। কিন্তু বলছে যে না, স্বর্গে যারা গমন করে, স্বর্গে গমন করলে যে খুব সুন্দর শান্তি, এরকম না। নরক থেকে স্বর্গের সুখ, স্বর্গের সুখটা আরো বেশি যাতনাদায়ক। কেন? স্বর্গে যখনই যে মুহূর্তে কোনো জীবাত্মা গমন করে, তাকে
মানে এরকম বর্ণনা দেওয়া হয়েছে, তাকে যাওয়ার সাথে সাথে, স্বর্গে যাওয়ার সাথে সাথে তাকে রিসিভ করে, অপ্সরারা তাকে গ্রহণ করে, মানে অভ্যর্থনা জানায়। অভ্যর্থনা জানানোর সময় তার গলার মধ্যে একটা সুন্দর সতেজ পদ্ম ফুলের একটা মালা সেই ব্যক্তিকে প্রদান করে, মানে ওই জীবাত্মাকে মানে তার গলায় পরানো হয়। তো সেই পদ্ম ফুলের মালা হচ্ছে তার এক্সপায়ার ডেট আছে এটা। তো যতদিন তার পুণ্য থাকে সে এখানে সুখ ভোগ করে, কিন্তু আমরা তো বলছি সুখ ভোগ করে, কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যমলোকের থেকে যখন সে এই যমলোকে তো নরকের কষ্ট সে দেখছে, দেখেই তো সে স্বর্গে গেছে। মানে সে যদিও দুঃখ কষ্ট ভোগ করে না, কিন্তু সে তো দেখছে ওইদিকে নরকে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে, এগুলো কিন্তু জীবাত্মা দেখে গেছে। স্বর্গে যখন গেছে তার সাথে সাথে স্বর্গে আছে ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সে চিন্তা করে যে আমাকে তো কিছু সময় পরে এখান থেকে চলে যেতে হবে, আমি তো মানে পার্মানেন্টলি স্বর্গে থাকতে পারবো না, স্বর্গ থেকে যেই মাত্র যাব তখনই তো আবার আমাকে কি করতে হবে, ওই যে কষ্ট, ওই যে পাপ, সেই নরকের যন্ত্রণা সেটা আমাকে ভোগ করতে হবে। তো এইভাবে মানে নিরন্তর ওই তার পরবর্তী জীবনে তাকে যে কষ্ট ভোগ করতে হবে, নরকে যে কষ্ট ভোগ করতে হবে, সেই ভয়ে ব্যক্তি স্বর্গে থাকা অবস্থাতেও সুখ ভোগ করতে পারে না। বুঝতে পারছেন? তো স্বর্গে যখন যায় এভাবে কিছু সময় সে সুখ ভোগ করে, এবার যখন তার পুণ্য শেষ হয়ে যায়, পুণ্য শেষ হলে তার যে গলার মধ্যে পদ্ম ফুলের মালা থাকে, এই মালাটা আস্তে 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 শুকিয়ে যেতে থাকে, শুকিয়ে যেতে থাকে। আর যখন পুণ্য শেষ হয়ে যায়, এটা পুরা শুকিয়ে যায়, তখন যেহেতু স্বর্গের মৃত্যু নাই, তো তখন অপ্সরারা কি করে, তাকে হচ্ছে এরকম তাকে নিয়ে নৃত্য করে বা আনন্দ উপভোগ করতে 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 স্বর্গের দ্বার প্রান্তে এসে পৌঁছায়। আর ওই জীবাত্মার অজ্ঞানে বা অজান্তেই তারা তাকে স্বর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এভাবে ব্যক্তিকে স্বর্গ থেকে এই জড় জগতে আবার ফিরে আসতে হয়। তখন এই জড় জগতে ফিরে আসতে হয় বলতে ওই আত্মা তখন আবার নরকে গিয়ে তার আবার পরবর্তীতে কষ্ট ভোগ করতে হয়, শাস্তিটা তাকে পেতে হয়, মানে সে যেটা পাপ করছে সেই পাপটা তাকে ভোগ করতে হয়। তো যখনই যারা অনেক পাপ করছে, পাপী, তারা যখন মৃত্যুর নরকে যায়, নরকে গেলে তাদেরকে একটা নতুন দেহ দেহ দান করা হয়, সেটাকে বলা হয় যাতনা দেহ। যাতনা দেহ পঞ্চভ্য এব মাত্রাভ্য প্রেত দুষ্কৃতিনম নৃণাম শরীরম यातनार्थियम অন্যদ অন্যদ উৎপদ্যতে ধ্রুবম। অর্থাৎ পাপ ফল ভোগের জন্য তাকে পঞ্চভূতের সূক্ষ্ম অংশ থেকে পরলোকে একটি যাতনা দেহ প্রদান করা হয়। মানে এই যে পঞ্চভূত, ভূমি জল বায়ু অগ্নি আকাশ, এই পাঁচটা যে উপাদান আছে এগুলার সূক্ষ্ম অংশ থেকে এই যাতনা দেহটা তৈরি করা হয়। এটা তো স্থূল হলে তো এই যে দৃশ্যমান, সূক্ষ্ম থাকে শরীরটা, যাতনা শরীর তাকে দেওয়া হয়। এই শরীর লাভ করে আত্মা কি করে, সেই নরকের শাস্তিটা ভোগ করে। আর যেহেতু এটা পঞ্চভূতের সূক্ষ্ম অংশ থেকে তৈরি, সেই কারণে এই যাতনা শরীর একটা বৈশিষ্ট্য হচ্ছে আত্মা কখনো এই শরীর ত্যাগ করে যায় না। ঠিক আছে? বা এই শরীর পুরোপুরি আহ, যত শত শত টুকরায় হাজার টুকরায় খণ্ডিত বিখণ্ডিত করলেও আত্মা এই দেহ ত্যাগ করে না, যতদিন না তার নরক যন্ত্রণা শেষ হচ্ছে। তো এইভাবে উম, মৃত্যুর পরে আত্মা বিভিন্ন স্বর্গ অথবা নরক ভ্রমণ করে, নরক স্বর্গ ভ্রমণ করে সে আবার মৃত্যুর সময় তার কেমন চিন্তা ছিল, সেই চিন্তার অনুরূপ দেহ জীবাত্মা পরের মানে স্বর্গ থেকে অথবা নরক থেকে ফিরে এসে সে আবার সেই তার পূর্বের যেরকম চিন্তা ছিল সেই চিন্তার অনুরূপ দেহ জীবাত্মা লাভ করে। ঠিক আছে? অর্থাৎ মৃত্যুর সময় চিন্তা তার পরবর্তী দেহটাকে ঠিক করে রাখে। তো আমরা আজকে যে শ্লোক এখানে আমরা আজকে এখন পড়বো, আমাদের এই ক্লাস একটু পরে শেষ হয়ে যাবে, হয়তো 5 মিনিট আছে আমাদের কাছে। 5 মিনিটে আমরা আজকে শ্লোকটা আলোচনা করি, যদি শেষ হয়ে যায় আবার লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে আপনারা অংশগ্রহণ করবেন। আচ্ছা, তো আজকের আমাদের শ্লোক হচ্ছে 10 নম্বর শ্লোক। এই 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে, 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে 8 9 এই দুইটাতে আমরা পড়ছি কিভাবে জীব এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয় এবং নতুন দেহ প্রাপ্ত হওয়ার পরে সে কিভাবে বিষয় ভোগ করে। তো 9 নম্বর শ্লোকে আমরা পড়লাম যে মন সহ 5 প্রকার জ্ঞানেন্দ্রিয় দ্বারা সে বিষয় সমূহ ভোগ করে। তো এখন অর্জুন জিজ্ঞেস করছেন, ভগবান, জীব কি এই যে
এই যে সে যে দেহান্তরিত হয়, নতুন দেহ প্রাপ্ত হয়, পুরাতন দেহ ত্যাগ করে, এই যে দেহান্তরিত, এই দেহান্তর প্রক্রিয়া কি জীব জানে না বা বুঝতে পারে না, বা সাধারণ মানুষ কি এটা জানে না? কারা এটা জানতে পারে, কারা এটা জানতে পারে না? তো এর উত্তর দিয়ে এখন 10 নম্বর শ্লোক ভগবান বলছেন, উৎক্রামন্তম স্থিতম বাপি পুঞ্জানম বা গুণান্বিতাম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষা। उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितं विमूढानानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषा। उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितां विमूढानानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषा। তো এই 10 নম্বর শ্লোকে মানে লিঙ্কটা হচ্ছে যে কারা এই যে দেহান্তর হয় জীব, এই দেহান্তর প্রক্রিয়া কারা বুঝতে পারে এবং কারা বুঝতে পারে না। তো তার উত্তরে ভগবান বলছেন যে যারা বিমূঢ়া, বিমূঢ়া মানে যারা মূঢ় ব্যক্তিগণ, তারা উৎক্রামন্তম, উৎক্রামন্তম শব্দের অর্থ হচ্ছে দেহ থেকে উৎক্রামিত হয় যখন আমাদের আত্মা, উৎক্রমণ মানে দেহ ত্যাগ করে যখন আত্মা, হ্যাঁ, আত্মা যখন দেহ ত্যাগ করে সেই বিষয়ে। দুই হচ্ছে স্থিতম বা আপি, যখন আত্মা দেহে অবস্থান করে সেই বিষয়ে। ভুঞ্জানম বা কিংবা যখন আত্মা বিষয় ভোগ করে সেই বিষয়ে ন অনুপশ্যন্তি, তারা এগুলো দেখতে পায় না। তা কারা দেখতে পায়? জ্ঞান চক্ষুষঃ পশ্যন্তি, যাদের জ্ঞান চক্ষু আছে তারা এটা দেখতে পায়। বিমূঢ় ব্যক্তি যারা, মূঢ় ব্যক্তি যারা, অজ্ঞানী ব্যক্তি যারা, তারা এটা দেখতে পায় না। কিন্তু যাদের জ্ঞান চক্ষুষঃ, যাদের জ্ঞান চক্ষু আছে তারা এটা দেখতে পায়। তারা দেখতে পায়, তারা কি, যারা বিমূঢ় তারা কি দেখতে পায়? তারা দেখে, তারা মনে করে যে ঠিক আছে, জন্ম মৃত্যুটা কি আর আছে, বিশেষ কোনো কিছু না। তো সে বিষয় ভোগে মগ্ন থাকে, সে এই যে আমি যে দেহান্তরিত হচ্ছি, আমি যে এত কষ্ট পাচ্ছি, কষ্টটা তারা বুঝতে পারেন। এই জন্য তাদেরকে বলেছে বিমূঢ়। হ্যাঁ, দেহ, আত্মা কিভাবে দেহ ত্যাগ করে, পরবর্তী দেহ সে কেন ধারণ করে, কেন আমি কষ্ট পাচ্ছি, এরকম এরকম প্রশ্ন বিমূঢ় ব্যক্তিদের মনে আসে না। তারা বলছে জীবনটা মস্ত বড়, খাওয়া দাওয়া করতে করে, এটা হচ্ছে তাদের আইডিওলজি। যে জীবন পাইছি, যে জীবনই পাইছি, এটা সুখ ভোগ করতে হবে, বাস, শেষ কথা। এটা নিয়ে অত ভাবার কি আছে? আর যারা জ্ঞান চক্ষুষ বা জ্ঞান চক্ষু সম্পন্ন বিবেকীগণ যাদেরকে বলা হচ্ছে, তারা, তাদের মধ্যে এই প্রশ্ন আসে বা তারা এটা বিচার করে যে আমি কেন একটা শরীর ধারণ করি, কেন আমাকে শরীর ত্যাগ করতে হয়, শরীর ধারণ করে আমি কেন বিষয় ভোগ করি, বিষয় ভোগ তো আমার করা উচিত কি না। এই সমস্ত বিষয় সম্বন্ধে বিবেক সম্পন্ন ব্যক্তিরা এটা চিন্তা করে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে জ্ঞান চক্ষুষা শব্দটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ জ্ঞান ছাড়া কেউ বুঝতে পারে না কিভাবে জীব বর্তমান শরীর ত্যাগ করে পরবর্তী জীবনে সে কি রকম শরীর ধারণ করে। তো আমরা জানি যে আহ, মৃত্যুর সময় আমাদের চিন্তা আমাদের পরবর্তী দেহটা নির্ধারণ করে। এবং আহ, শাস্ত্রেতে এরকম নির্দিষ্ট আহ, নির্দিষ্ট এরকম প্রমাণও আছে যে মৃত্যুর সময় কি চিন্তা করলে বা মৃত্যুর আগে বা কি পাপের ফলে জীবাত্মাকে পরবর্তীতে কি দেহ ধারণ করতে হয়, অথবা বর্তমানে কোন জীবাত্মা কি শরীরে আছে, তার দ্বারা বোঝা যায় যে পূর্ব জীবনে সে কোন পাপ করছে বেশি। এরকম বোঝা যায়। এরকম শাস্ত্রে নির্দিষ্ট আছে যে কেউ যদি, কেউ যদি স্বর্ণ চুরি করে পূর্ব জীবনে, তাহলে তার এই জীবনে নখের রোগ হবে, নখ, তার নখ ভালো থাকবে না, নখ অসুস্থ নখ হবে, বা নখ হয়তো ফাটা থাকবে, বা মানে এরকম সঠিক সুন্দর থাকবে না নখ। এরকম নির্দিষ্ট করে এরকম শাস্ত্রেতে বর্ণনা করা আছে, যাই হোক, আমরা আর ওইদিকে যাচ্ছি না। তো এই জন্য আমাদের, তো প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে যারা জ্ঞান ও চক্ষুষা নাই বা যাদের জ্ঞান চক্ষু নাই, তারা যেহেতু এই দেহান্তর প্রক্রিয়া সম্বন্ধে তারা বুঝতে পারে না, সে কারণে আমাদের জ্ঞান ও চক্ষু লাভ করতে হবে। জ্ঞান ও চক্ষু আমরা কিভাবে লাভ করব? জ্ঞান ও চক্ষু লাভ করার জন্য আমাদেরকে বৈদিক শাস্ত্র, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম আদি গ্রন্থাবলী অধ্যয়ন করতে হবে এবং সদ্গুরু তত্ত্বাবধানে থেকে সেগুলো উপলব্ধি করার চেষ্টা করতে হবে।
এবং যিনি এরকম এইরকম জ্ঞান লাভ করার আগ্রহ আছে যার, বা যিনি এরকম করতে পারেন, তিনি হচ্ছেন অত্যন্ত মহাভাগ্যবান বলে বর্ণনা করা হচ্ছে। আর কারা এই কাদেরকে বলা হচ্ছে মূঢ়? বিমূঢ় কারা? শুধু মূঢ় না, তারা তারা হচ্ছে বিমূঢ়। কেন? কারণ তারা ইন্দ্রিয় সুখ ভোগে এত বেশি মগ্ন থাকে। আর শিল প্রভুপাদ বলছেন যে কাম বাসনার দ্বারা যারা মোহিত থাকে, তাদের বুদ্ধি কখনো তীক্ষ্ণ হয় না। যাদের বুদ্ধি, বা যে সমস্ত ব্যক্তি আহ ইন্দ্রিয় সুখ ভোগে, ভোগ ঐশ্বর্যতে সবসময় মগ্ন থাকে, তাদের বুদ্ধি কখনো সূক্ষ্মতা প্রাপ্ত হয় না, বা তারা সূক্ষ্ম জিনিসগুলো বুঝতে পারে না। তারা এই যে জন্ম মৃত্যুর রহস্য, সেটা তারা বুঝতে পারে না। কিভাবে আমরা এই দেহ পরিবর্তন করি, মন আমাদেরকে বিভিন্ন দিকে ধাবিত করে, এই সমস্ত তাদের কোনো, এটা তারা বুঝতে বুঝতে পারে না। তারা তাদের জীবন নিয়ে, তাদের ইন্দ্রিয় সুখ ভোগ নিয়ে তারা ব্যস্ত থাকে। তারা এটা বুঝতে পারে না। যেরকম যেরকম অন্ধ ব্যক্তি যেরকম কখনো সৌন্দর্য উপভোগ করতে পারে না, বা সৌন্দর্য কিরকম, বা চন্দ্রের আলো কিরকম, ফুলের রং কিরকম, সেরকম যেটা বুঝতে পারে না, যারা ইন্দ্রিয় সুখ ভোগে সবসময় মগ্ন থাকে, ভোগ ঐশ্বর্যে সবসময় মগ্ন থাকে, তারাও কখনো জন্ম মৃত্যুর এই যে রহস্য, সেই রহস্য তারা বুঝতে পারে না। তাহলে আমাদের করণীয় কি? শিল প্রভুপাদ বলছেন, এই জ্ঞান যিনি প্রাপ্ত হয়েছেন, তিনি বুঝতে পারেন কিভাবে বদ্ধ জীব এই জড়জগতে দুঃখ দুর্দশা ভোগ করছে। সুতরাং কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধনের ফলে যাদের চেতনা খুব উন্নত হয়েছে, তারা জনসাধারণকে এই জ্ঞান দান করবার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। কারণ বদ্ধ জীবের দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে তারা মর্মাহত হন। তো ভক্তদের করণীয় কি? প্রভুপাদ বলছেন যে আমরা যারা, বা যার যে সমস্ত ভক্তরা জ্ঞান ও চক্ষু লাভ করেছেন, তাদের কর্তব্য হচ্ছে, তারা তো জানে জন্ম মৃত্যুর চক্র, তারা তো জানে দুঃখময় পরিস্থিতি, তাদের উচিত যারা এই সমস্ত বিষয় সম্বন্ধে জানে না, অজ্ঞ আছে, তাদেরকে জানানো, তাদেরকে উপদেশ প্রদান করা, এবং তাদের এই দুঃখ দুর্দশা থেকে তাদেরকে মুক্ত করার জন্য তাদের কাছে প্রচার করা। বদ্ধজীবের অবস্থা অত্যন্ত ক্লেশদায়ক, তাই তাদের কর্তব্য হচ্ছে এই বদ্ধ অবস্থা অতিক্রম করে কৃষ্ণ চেতনা লাভ করা, এবং জড়জগতের বন্ধন থেকে নিজেদের মুক্ত করে অপ্রাকৃত জগতে প্রত্যাবর্তন করা। অর্থাৎ প্রভুপাদের উপদেশ এই শ্লোকের ভিত্তিতে, যেহেতু বিমূঢ় ব্যক্তি বুঝতে পারে না, সেজন্য যারা জ্ঞানচক্ষু আছে, তারা যেন নিজেরা সচেষ্ট হয় এবং অন্যদেরকে এই জ্ঞান চক্ষুটা প্রদান করে। এই জন্য শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞান দান। অন্য দানম পরম দানম বিদ্যাদানম তথৈব চ অন্যেন ক্ষণিক তুষ্টি যাবৎ জীবেতু বিদ্যয়া। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে এরকম যে কিছু কিছু শাস্ত্রে বলা হয় যে অন্ন দান হচ্ছে শ্রেষ্ঠ। যারা ক্ষুধার্ত ব্যক্তি, তাদেরকে আহ ক্ষুধার্তকে অন্ন দান করাটা শ্রেষ্ঠ। কিন্তু শাস্ত্রে বলছে যে হ্যাঁ, শ্রেষ্ঠ, এটা ঠিক আছে, কিন্তু আমরা যখন কাউকে অন্ন দান করি, অন্ন দানের ফলে ব্যক্তি চিরজীবনের জন্য তৃপ্ত হয় যে, এরকম না। ব্যক্তি কিছু সময়ের জন্য তৃপ্তি লাভ করে, কিন্তু একটু পরে, পরের বেলাতে সে আবার ক্ষুধার্ত হয়, অর্থাৎ তার দুঃখ কষ্টটা যায় না, পার্মানেন্টলি যায় না। হয়তো একদিনের জন্য গেল, বা এক মাসের জন্য গেল, সারা জীবনের জন্য তো আর যায় না। কিন্তু কেউ যদি কাউকে বিদ্যা দান করে, বা এই যে এই যে জড় জগৎ কি, চিন্ময় জগৎ কি, এই জড় জগৎ এবং মৃত্যুর পরের জগতের কি হয়, আত্মা যখন দেহত্যাগ করে তারপরে সে কি গতি লাভ করে, এই সমস্ত বিষয়ে যে তত্ত্ব জ্ঞান যদি দান করা হয়, এটা হচ্ছে প্রকৃত বিদ্যা। সা বিদ্যা ইয়া বিমুক্ত, যে বিদ্যা আমাদেরকে এই জড় বন্ধন থেকে মুক্ত করতে পারে, সেটা হচ্ছে প্রকৃত বিদ্যা। তো সেই বিদ্যা যদি কেউ কাউকে দান করে, এই বিদ্যা দানের ফলে কি হয়, ব্যক্তি সে বুঝতে পারে যে আমার এই বদ্ধ দশার মূল কারণ অন্য অভাব না, আমার বদ্ধ দশার মূল কারণ হচ্ছে আমি জড়জগতে আছি, জড়জগৎটাই হচ্ছে দুঃখ তৈরি। তো এই কারণে এখান থেকে আমাকে বের হতে হবে। তো যখন জীব এই জড়জগৎ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করে, তখনই সে সমস্ত দুঃখ কষ্টের চিরন্তন সমাধান সে, বা আলটিমেট সমাধান সে পায়। তো সেই কারণে জ্ঞান চক্ষুষ সম্পন্ন যে সমস্ত জীব, তাদেরকে খুব ঐকান্তিকতার সহিত নিজেদেরকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে হবে, এবং যারা এই জ্ঞান জানে না, তাদেরকে এই জ্ঞান জানানো উচিত।
শিলা প্রপাত বলছেন এটা হচ্ছে বিবেক সম্পন্ন ব্যক্তিদের, এটা হচ্ছে কর্তব্য। তারা অন্য জীবদের জন্য অন্য জীবদের জন্য দুঃখ অনুভব করে এবং তাদের কাছে প্রচার করবে। তো যারা ভক্তরা আছে, ভক্তদের এটা কর্তব্য বদ্ধ জীব যারা এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করছে তাদেরকে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে সহযোগিতা করে। ঠিক আছে। তো এবং আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতমে এই যে কিভাবে যারা বিমূঢ় তারা আহ, এই যে জীব যে দেহান্তরিত হয়, এই সমস্ত বিষয় তারা বুঝতে পারে না। শ্রীমদ্ ভাগবতমে এরকম একজন বিমূঢ় ব্যক্তির দৃষ্টান্ত আছে, সেটা হচ্ছে রাজা পুরঞ্জনের কাহিনী। আহ, রাজা পুরঞ্জনের কাহিনী হচ্ছে এই যে এখন আমরা যে 8 9 10 এই শ্লোক 11 পর্যন্ত আমরা পড়বো। এই হচ্ছে পুরঞ্জনের জীবনীতে আমরা এই শ্লোকগুলোর বাস্তবিক প্রয়োগ আমরা দেখতে পাই। মহারাজ পুরঞ্জন, তো আমরা হয়তো আগামীকাল এটা নিয়ে আলোচনা করতে পারি যেহেতু প্রাসঙ্গিক আছে। আহ এটা হচ্ছে একটা রূপক কাহিনী শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধে। উম, নারদ মুনি, প্রাচীন বর্হিষ্মত মহারাজ, একজন রাজা আছেন, রাজার নাম হচ্ছে প্রাচীন বর্হিষ্মত। সেই রাজাকে তিনি এই সকাম কর্ম থেকে বা এই যে কর্মকাণ্ড থেকে মুক্ত করার জন্য তিনি এই পুরঞ্জনের কাহিনী শ্রবণ করিয়েছিলেন। পুরঞ্জন আসলে একজন রাজা, কিন্তু এটা রাজা না, এই পুরঞ্জন হচ্ছে জীবাত্মার, জীবাত্মাকে এখানে পুরঞ্জন বলা হচ্ছে। পুর শব্দের অর্থ হচ্ছে নগরী। আমাদের এই দেহটাই হচ্ছে একটা নগরী। আমাদের দেহটাকে বলা হয় নবদ্বার বিশিষ্ট একটা নগরী, 9টি দ্বার বিশিষ্ট একটা নগরী। সেই নগরীতে যে জীব বা যে রাজা বাস করে তাকে বলা হয় পুরঞ্জন। অর্থাৎ যেহেতু আমাদের এই দেহটা একটা নগরী, 9টা দ্বার রয়েছে আমাদের শরীরে, এই নবদ্বার বিশিষ্ট এই নগরীতে যিনি রাজা, কে রাজা এই দেহতে? আত্মা। তো সেজন্য আত্মাকে বলা হচ্ছে পুরঞ্জন। তো এই আত্মা কিভাবে বিষয় ভোগ করে এবং কিভাবে সে আহ দেহান্তরিত হয় কিন্তু বুঝতে পারে না, এই ব্যাপারে পুরঞ্জনের কাহিনীতে খুব সুন্দর বর্ণনা আছে। আপনাদের তাদের চতুর্থ স্কন্ধ আছে, আপনারা চাইলে এই সেকশনটা পড়তেও পারেন এখানে। আপনারা পড়ে রাখতে পারেন আগে থেকে। আমরা সংক্ষিপ্ত ভাবে আগামীকালকে পুরঞ্জনের কাহিনী আলোচনা করার চেষ্টা করব। তো যারা জ্ঞানচক্ষুষা, জ্ঞানচক্ষু শব্দের বলার অর্থ হচ্ছে যে তারা বুঝতে পারে যে আমি যে যে এই যে দেহ ত্যাগ করছি, উৎক্রামন্তম স্থিতম, আমি এই দেহেতে আছি, ভুঞ্জানম আমি যে বিষয় ভোগ করছি। যারা জ্ঞানচক্ষু সম্পন্ন তারা মনে করে বা তারা জানে যে শরীর বা ইন্দ্রিয়গুলো বিষয়েতে যুক্ত হচ্ছে, কিন্তু আত্মা কিছুই করছে না বা আমি কিছু করছি না, আমি এই বিষয়ের প্রতি বিন্দুমাত্র আসক্ত না। শুধুমাত্র দেহ ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু বিষয় আমি গ্রহণ করছি, আর বাদ বাকি আমি গ্রহণ করছি না, আমি আসক্ত না। এরকম ভাবে জ্ঞানচক্ষু সম্পন্ন ব্যক্তিরা তারা বুঝতে পারে যে আমি দেহ থেকে ভিন্ন, আমি ইন্দ্রিয় থেকে ভিন্ন, আমি হচ্ছে চিন্ময় আত্মা। তো তারা সবসময় তাদের চিন্ময়ত্বর কথা মনে রাখে, এই জন্য তাদেরকে বলা হয় জ্ঞান চক্ষুষা। তারা হচ্ছে জ্ঞান ও চক্ষু প্রাপ্ত। তো এখানে এটা এটা পড়ে আমরা বুঝতে পারি তারা যে যারা জ্ঞান ও চক্ষু সম্পন্ন বা জ্ঞানী, তারা জানে যে আত্মা কোনো সময় কোনো কিছু কোনো কর্ম করেন। এখন প্রশ্ন হচ্ছে আসলে কি আত্মা কোনো কর্ম করে না? আত্মা কি কর্তা না? বা আত্মা কি আহ এই জড় জগতে যা কর্ম করে এগুলো কি শুধুমাত্র প্রকৃতি করে, আত্মা কি কোনো কিছু কর্ম করে না? তো শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে তত্ত্বগত ভাবে দেখলে আত্মা সে কর্তাও, আর আত্মা ভোক্তাও। আত্মা করে এবং আত্মা ভোগও করে, সে ক্রিয়মান সেই কর্মের ফলও আত্মা ভোগ করে। কিন্তু কেন তাইলে ভগবত গীতায় 3য় অধ্যায়ে বা অন্যান্য অধ্যায়ে কেন বলা হচ্ছে যে জীবাত্মা কোনো কর্ম নাই বা জীবাত্মা কোনো কিছু করণীয় নাই? সেটা বলা হচ্ছে এই কারণে যে জীবাত্মা এই জড় জগতে যে কর্মগুলো আছে এগুলো জীবাত্মার প্রকৃত কর্ম না। এই জড় জগতে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে জীবাত্মা যে কর্ম করে এগুলো হচ্ছে মায়ার দ্বারা পরিচালিত হয়ে সে করে, এগুলো জীবাত্মার প্রকৃত করণীয় না। কিন্তু জীবাত্মা যখন ভগবত ভক্তি অনুশীলন করে এটা হচ্ছে জীবের প্রকৃত কর্তব্য। এটা এই হচ্ছে জীবের করণীয়। তো এই জন্য জীব কর্তা, জীব করতে পারে, তার কাজ করার বা সে সে কোনো কিছু করার ক্ষমতা তার আছে। কিন্তু এই জড় জগতে 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে যখন সে কিছু করে, সে নিজেকে মিথ্যা ভাবে, সে মনে করে আমি করছি। কিন্তু এই জড় জগতে কোনো কাজ জীবাত্মা করে না, শুদ্ধ অবস্থা জীবাত্মা এগুলা করে না, এগুলা সে মায়ার দ্বারা বা 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করে। আর যখন সে শুদ্ধ অবস্থা প্রাপ্ত হয়, শুদ্ধ অবস্থা জীবাত্মা যে কর্তব্য কর্ম করে সেটা হচ্ছে ভক্তি। তো ভক্তি হচ্ছে জীবের একমাত্র কর্তব্য।
সে কারণে ভক্তি করার ক্ষমতা জীবের আছে, এবং সেটা হচ্ছে সেই জন্য জীবকে কর্তা বলা হয়, সে ভক্তি অনুশীলন করতে পারে। আর এই কারণে তাকে ভোক্তাও বলা হয়, কারণ এই জগতে সুখ অথবা দুঃখ জীবাত্মাই ভোগ করে থাকে। তো সেই কারণে আমরা এই যে জন্ম মৃত্যুর চক্র, এই যে সুখ দুঃখের চক্র, এই থেকে যদি আমরা মুক্তি লাভ করতে চাই, আজকের শ্লোকে আমরা দেখছি আমাদের জ্ঞানও লাভ করতে হবে। এই জ্ঞানটা আমরা কিভাবে লাভ করতে পারি? সদ্গুরু তত্ত্বাবধানে থেকে বৈদিক শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে, শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে শ্রবণের মাধ্যমে, এবং বৈষ্ণবদের সেবা করার মাধ্যমে আমরা এই জ্ঞান লাভ করতে পারি। বিদ্যা দেবী কোনো সময় কারো কাছে নিজেকে আত্মসমর্পণ করেন না। সেই কারণে যে মুহূর্তে আমরা মনে করব যে আমি জানি বা আমি জ্ঞান লাভ করতে পারবো, তো সেই মুহূর্তে আসলে আমরা বিদ্যা হারাই, মানে বিদ্যা নষ্ট হয়ে যায় আমাদের, আমরা প্রকৃত বিদ্যা আমরা আসলে পাই না। বিদ্যা দেবী কখনো কারো কাছে নিজেকে আত্মসমর্পণ করেন না, নিজেকে তিনি একমাত্র আহ কৃষ্ণের কাছে তিনি নিজেকে সমর্পণ করেন। তো সেই কারণে আমরা যদি কোনো কিছু জানি বা বিদ্যা লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে খুব বিনয়ের সহিত থাকতে হবে, বিনয়ের সহিত বৈষ্ণবদের সেবা করার ফলে বৃদ্ধ উপসেবয়া, যারা বৃদ্ধ আছে, জ্ঞান বৃদ্ধ বয়ো বৃদ্ধ, সেই বৃদ্ধদের সেবা করার ফলে আমরা প্রকৃত বিদ্যা বা জ্ঞান লাভ করতে পারি। উম, এরকম ভাবে শাস্ত্রীতে বর্ণনা করা আছে। তো এইভাবে আমরা জ্ঞান ও চক্ষু লাভ করতে পারি, এবং আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। তো আজকের আজকের শ্লোকের উপর ভিত্তি করে আমরা এতটুকুই আজকে এখানে রাখছি আলোচনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। এর সর্বশেষ ওই যে বিদ্যার কথা একটু বললাম। আহ, মানে অহংকার যে মুহূর্তে আসে, অহংকার আসলে বিদ্যা আমাদেরকে পরিত্যাগ করে চলে যায়। সে কারণে জ্ঞান চক্ষুষ, বা কেউ যদি জ্ঞান চক্ষু হতে চায়, তাহলে তাকে অবশ্যই বিনয়ী হতে হবে। কারণ বিনয় জ্ঞান অর্জনের সহায়তা করে, আর অহংকার এর ফলে জ্ঞান আমাদেরকে পরিত্যাগ করে চলে যায়। একবার বিক্রমাদিত্যের শাসনামলে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, ওনার নাম হচ্ছে কালিদাস পণ্ডিত। পণ্ডিত কালিদাস বিখ্যাত ব্যক্তি, আপনারা যারা ভারতে আছেন আপনারা জানেন কালিদাস পণ্ডিত। তো স্বাভাবিকভাবে তিনি অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, অনেক পণ্ডিত। বিদ্যার একটু অহংকার হয়েছিল না। তো তখনকার দিনে তো রাজারা আহ মৃগয়া করতে যেতেন বনের মধ্যে, মৃগয়া করতে যেতেন। তো রাজা বিক্রমাদিত্য তিনি একবার এরকম শিকার করতে বনে ঢুকলেন, কালিদাসকে সাথে নিয়েছেন। তো মৃগয়া করতে বনে ঘুরতে ঘুরতে তৃষ্ণার্ত হয়ে গেছেন, খুব উত্তপ্ত গরমের দিন। রাজা কালিদাসকে বলছে, কাজ করো, কোথাও জল টল আছে, কুটি টুটির আছে কিনা, কারো ঘরটা আছে কিনা, একটু জল আনো। তো জলের জন্য খুঁজতেছে, বনের মধ্যে খুঁজে খুঁজে একটা কুটির পাইছে, কুটিরের মধ্যে আসছে জল খাওয়ার জন্য। জল খাওয়ার জন্য এসে দেখতেছে ঘরের মধ্যে এক বুড়ি মা আছে, বয়স্ক একজন মা আছে, বুড়ি মা। তো বুড়িমা যখন আসছে যখন বুড়িমার কাছে যখন আসছে, তখন বলছে যে ঘরে কেউ আছেন? তো বুড়িমা বলছে, হ্যাঁ আছি। আপনারা কে? কে আসছেন? তো কালিদাস, তো স্বাভাবিকভাবে যারা জ্ঞানী তারা সহজে কথা, তারা সহজ মানে সোজা ভাষায় তারা কথা বলে না, তাদের কথা একটু একটু বাঁকা বাঁকা থাকে কথা, তারা রহস্যপূর্ণ ভাবে কথা বলে। তো বুড়িমা যখন জিজ্ঞেস করছেন যে আপনারা কে, বা আপনাদের পরিচয় কি, তো কালিদাস বলছে, যেহেতু তিনিও একজন অত্যন্ত জ্ঞানী, তিনি এমনিতেই বলছে, কালিদাস এমনিতেই বলছে যে আমরা হচ্ছে যাত্রী, আমরা দুইজন আছি, আমরা হচ্ছে যাত্রী। তো বুড়িমা বলছে, না, যাত্রী আপনারা হতে পারেন না। কেন? যাত্রী মানে যে সবসময় যাত্রা করে, কোনো সময় থামে না। যাত্রী এই জগতে দুইজন, আপনারা যাত্রী না। তারা যাত্রী, সূর্য এবং চন্দ্র যাত্রী, আপনারা যাত্রী হতে পারেন না। বলুন আপনারা কে? কালিদাস যখন এই উত্তর শুনছে বুড়িমার কাছ থেকে, কালিদাস একটু অনুমান করছেন যে ইনি সাধারণ কেউ না। তার পরে বলছে, ওকে, আমরা হচ্ছে অতিথি আপনার আশ্রমে। বুড়িমা বলছেন, না, আপনারা দুজন অতিথিও হতে পারেন না। কেন?
বলছে অতিথি তো এই জগতে দুইজন, ধন এবং যৌবন, এই দুইজন হচ্ছে অতিথি। অতিথি মানে এনারা আসেন, কিছুদিন থাকেন, এরপর এনারা চলে যায়, এনারা পার্মানেন্ট থাকে না, এই জন্য এদেরকে বলা হয় অতিথি। ধন এবং যৌবন হচ্ছে অতিথি। জীবনে কিছু সময় আপনি এই দুইজনের দেখা পাবেন, পার্মানেন্ট তারা থাকে না। তো আপনারা দুইজন অতিথি না, আপনারা ভুল বলছেন। ভালো করে বলুন আপনাদের পরিচয় কি। এখন কালিদাস একটু চিন্তায় পড়ে গেছে, আরে বাপু, আমি কালিদাস পণ্ডিত, আমার কোনো কথাই ইনি টিকা রাখছেন না। পরে কালিদাস বলছে আমরা হচ্ছে পরদেশী। কালিদাস ভাবছে যে আমরা যেহেতু এখানে থাকি না, আমরা শিকার করতে আসছি, তো বলছে আমরা হচ্ছে পরদেশী। তো পরদেশী আমরা। বুড়িমা বলছেন না, আপনারা পরদেশীও না। পরদেশী এই জগতে এই দুইজনই খালি পরদেশী। এক হচ্ছে জীবাত্মা, আর হচ্ছে বৃক্ষের পাতা। জীবাত্মা পরদেশী, কারণ জীবাত্মা এই জগতের না, এ হচ্ছে চিন্ময় জগতের। চিন্ময় জগতের জীবাত্মা যে জড় জগতে আছে, সে হচ্ছে পরদেশী। আমি এটা বলার উদ্দেশ্য যে এখন যেহেতু আমরা জীবাত্মা নিয়ে পড়ছি, তো ওই বুড়িমা বলছে যে জীবাত্মা হচ্ছে প্রকৃত পরদেশী। সে বিদেশে আছে, সে তার নিজের জায়গায় নাই, পরদেশী সে। আর বৃক্ষের পাতাও পরদেশী। জানি না এটা কেন বলছে, আমার এটার আর ব্যাখ্যা মনে নাই। তো পরে যখন পরদেশী আমরা, এটাও যখন খণ্ডন করে দিল, কালিদাস বলছে ওকে আমরা হচ্ছে ক্ষমাশীল, কেননা রাজা ক্ষমা করে, পাপ শাস্তি ক্ষমা করে দেয়। তো বলছে আমরা হচ্ছে ক্ষমাশীল, আমরা ক্ষমাশীল। তো বুড়িমা বলছে না, তোমরা ক্ষমাশীলও হতে পারো না। কেন? ক্ষমাশীল দুইজন। এগুলো অনেক গভীর ব্যাখ্যাও আছে এগুলোর, আমরা যেহেতু সময় আমাদের অত বেশি নাই, আমরা চলে যাচ্ছি। বলছে ক্ষমাশীল এই জগতের দুইজন, তৃতীয় কোনো ব্যক্তি ক্ষমাশীল হতে পারে না। কারা ক্ষমাশীল? এক হচ্ছে পৃথিবী দেবী ক্ষমাশীল। পৃথিবী দেবী সকলের অপরাধ, সবকিছু পাপ সব ক্ষমা করে দেয়। আমরা এত ভয়ানক অপরাধ করছি ওনার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওনাকে কর্ষণ করছি, কত অপবিত্র জিনিস ফেলছি পৃথিবী মাতার বুকের উপরে, ওনার উপরে থেকেই কিন্তু উনি আমাদের সমস্ত পাপ সমস্ত অপরাধ ক্ষমা করে দেয়। তো আমরা বৈদিক দৃষ্টিতে আমাদের প্রকৃতির প্রত্যেকটা বস্তুকে আমরা মাতৃ দৃষ্টিতে দেখি বা দেব দৃষ্টিতে দেখি। আমরা নদীকে মা বলি, আমরা ভূমি দেবীকে মা বলি, আমরা অগ্নিকে দেব বলি, সবকিছুকে আমরা সম্মানের দৃষ্টিতে দেখি। এই জন্য বৈদিক জ্ঞান সম্পন্ন যে সমস্ত মানুষ, যে সমস্ত ব্যক্তি, এই সমস্ত ব্যক্তির সংখ্যা যত পৃথিবীতে বাড়বে, তত এই পৃথিবী সুন্দর হবে। আর যারা এই দৃষ্টি সম্পন্ন না, তারা মনে করে প্রকৃতির এই সমস্ত সম্পদ এগুলো হচ্ছে এক্সপ্লয়েট করব, শোষণ করব। কিন্তু আমরা এগুলোকে শোষণ মনোভাবে এগুলো দেখি না, আমরা পূজ্য ভাবে সম্মানের দৃষ্টিতে এই সমস্ত প্রকৃতির বিষয়গুলোকে দেখি। যাই হোক, তো বুড়িমা বলছে ক্ষমাশীল একজন হচ্ছেন পৃথিবী, আর দ্বিতীয় হচ্ছেন নারী। নারী হচ্ছে ক্ষমাশীল, পুরুষ বেশি ক্ষমা করতে পারে না, কিন্তু নারী সবসময় ক্ষমা করে দেয়। তো নারী হচ্ছে ক্ষমাশীল। অত শত অপরাধ শত পাপ, অনেক ভুল করলেও নারী ক্ষমা করে দেয়। যেরকম মা, সন্তান কত ভুল করে, কত কিছু করে, গালিগালাজও করে কোনো কোনো সময় সন্তান মাকে, কিন্তু আবার যখন সন্তান আসে ক্ষমা চায়, মা ক্ষমা করে দেয়, সব ভুলে যায় মুহূর্তের মধ্যে, মা সব ভুলে যায়, মা ক্ষমা করে দেয়। তো ক্ষমাশীল এই জগতে দুইজন, এক হচ্ছে পৃথিবী আর এক হচ্ছে মা। তৃতীয় কোনো ব্যক্তি ক্ষমাশীল এই জগতে না। বলো তোমাদের পরিচয় কি? পরিচয় না দিলে জল দিবে না। এদিকে বিক্রমাদিত্য তৃষ্ণার্ত হয়ে বসে আছে, ওরা জল পাচ্ছে না, আর ওইদিকে ওর তর্ক লাগাইছে। এখন কালিদাস চাচ্ছে যে এই এই তর্কটা মানে থামাবো কি করে, ওরা পারছেই না। তো যখন বলছে ক্ষমাশীল না, তখন কালিদাস বলছে ঠিক আছে, এক কাজ করি, আমরা পরিচয়টা দিয়ে দিই। পরিচয় দিতে গিয়ে তো বলছে ঠিক আছে আমরা হচ্ছে রাজা। তখন খালিদ বলছে এই যে বিক্রমাদিত্য ইনি হচ্ছেন রাজা, আমি হচ্ছে ওনার সেবক, রাজা আমরা। বুড়িমা বলছেন না, তোমরা রাজাও হতে পারো না। রাজাই জগতে দুইজন, এক হচ্ছে ইন্দ্র আর এক হচ্ছে যমরাজ। এই দুইজনই হচ্ছে রাজা, একজন স্বর্গের আর একজন নরকের। এর মাঝখানে পৃথিবীর কোনো রাজা হতে পারে না কেউ, কারণ পৃথিবী এটা মর্তলোক, এটা চেঞ্জ হয় সব সময়। স্বর্গের ইনি কিছুদিন থাকে, আর যমরাজও কিছু সময় তিনি তার দায়িত্ব পালন করে। মাঝখানে যারা আছে এরা রাজা না, এরাও এরাও সেবক, এরাও কষ্টই পায় এই জগৎ, এরা রাজা হতে পারে না। এখন কালিদাস করছে চিন্তা যে কালিদাসের এত জ্ঞান, এত প্রজ্ঞা, এত বুদ্ধিমত্তা, সব এখন বেকার। তো যখন এরকম দেখছে, তখন কালিদাস বলছে যে ঠিক আছে, আমরা হচ্ছে খুব জিদ্দি। জিদ্দি মানে খুব জিদ আছে আমাদের, জিদ্দি আমরা, খুব নাছোড়বান্দা আমরা। কেননা কালিদাসও ছাড়তেছে না, বুড়িমাও ছাড়তেছে না। তো এই জন্য কালিদাস বলছেন যে আমরা হচ্ছে খুব জিদ্দি, আমরা নাছোড়বান্দা, আমরা সহজে ছাড়ি না কাউকে, খুব জিদ্দি আমরা। তখন বুড়িমা বলছেন না, তোমরা জিদ্দিও হতে পারো না, তোমাদেরকে দেখে জিদ্দিও মনে হচ্ছে। কেন? বলছে জিদ্দি দুইজন এই জগতে, এক হচ্ছে চুল আর এক হচ্ছে নখ।
চুল আর নখ হচ্ছে জিদ্দি, আর কেউ জিদ্দি হতে পারে না। কারণ চুল নখ যতবার কাটবে ততবার এরা খালি বাড়ে। এরা হচ্ছে, এদের মতো জিদ্দি আর এই জগতে কিছু না, তো তোমরা জিদ্দি হতে পারো না। পরে খালিদাস আস্তে আস্তে তার ভান্ডার শেষ, বলছে আমি তো এখন এখন আমি কিভাবে কি বলবো। এখন পরিচয় না দিলে জল দিচ্ছে না, কারণ আর আশেপাশে কোনো কুটিরও নাই, রাজাকে জল দিতে হবে না। ওইদিকে বিক্রমাদিত্য ডাকতেছে, কই কি হলো, জল আনো। তখন খালিদাস পরাজয় স্বীকার করে বলছে, আমরা গরিব, আমরা হচ্ছে গরিব, কৃপা করে জল দেন আমাদেরকে। তো আর বুড়িমা বলছে, না, তোমরা গরিবও হতে পারো না। কেন গরিব হতে পারে না? এই জগতে গরিব হচ্ছে দুইজন, এক হচ্ছে কন্যা, কন্যা হচ্ছে গরিব, আরেকটা হচ্ছে ছাগল। ছাগলের কথা বলছে, ছাগলের কথা কেন বলছে তার আমি জানি না, কিন্তু কন্যার কথা বলছে এই কারণে যে কন্যা, তার কোনো আশ্রয় নাই পার্মানেন্ট। সে বাবার বাড়িতে বড় হয়, বিয়ের পর আর বাবার বাড়িতে তার আশ্রয় নাই, সে গরিব, সে তাকে অন্য আরেক বাড়িতে চলে যেতে হয়। তো এই জন্য তাদের বলছে গরিব, তো তোমরা গরিব না। এখন কালিদাস হাত জোড় করে প্রণাম করে বলছে, আমরা পরাজিত, আমরা পরাজিত হয়েছি, কৃপা করে এখন জল দেন। বুড়িমা বলছে, না, তোমরা পরাজিতও না। পরাজিত দুইজন, এক হচ্ছে ঋণ প্রদানকারী, আরেকজন হচ্ছে যে কন্যা বিয়ে দিছে, কন্যার বাবা। এই দুইজন হচ্ছে পরাজিত। কেন? কারণ যে ঋণ দিছে সে পরাজিত। এখন টাকা কবে দিবে না দিবে কোনো ঠিক ঠিকানা নাই। এখন ঋণ তো দিয়ে দিছে, টাকা এখন টাকা উসুল করার জন্য হাতে ধরবে, পায়ে ধরবে, এ হচ্ছে পরাজিত। ঋণ প্রদানকারী ব্যক্তি পরাজিত। আর কাছে যে কন্যা বিয়ে দিয়েছেন, যিনি কন্যার বাবা পরাজিত, কারণ উনি সবসময় কথার উপরে থাকে। সবসময় শ্বশুর বাড়ির লোক, মানে মেয়ে যেখানে বিয়ে দিছে জামাই, ওইখান থেকে সবাই সবসময় খালি বিভিন্ন বিচার দেয় যে আপনার মেয়ে এরকম, আপনার মেয়ে এরকম, এরকম এরকম, তো ইনি পরাজিত। কালিদাস হাত জোড় করে বলতেছে, আমরা মূর্খ, আমরা কিছু জানি না, মূর্খ আমরা। রাজা তখন বুড়িমা বলছে, না, আপনারা মূর্খ হইতে পারেন না। মূর্খ দুইজন, এক হচ্ছে অযোগ্য রাজা, আর সেই রাজার যিনি তোষামত করে, দরবারি পণ্ডিত, এই দুইজন হচ্ছে মূর্খ। অযোগ্য রাজা হচ্ছে মূর্খ, এবং রাজার সভাতে যিনি রাজার তোষামতকারী পণ্ডিত আছে তিনি হচ্ছে মূর্খ। তো তখন কালিদাস বলছে, হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ এই যে বিক্রমাদিত্য রাজা আর আমি হচ্ছে বিক্রমাদিত্যের মন্ত্রী বা পণ্ডিত, ওনার সভায় পণ্ডিত, তাই আমরা মূর্খ। তখন কালিদাসের যে এই যে এতদিনের যে বিদ্যা পাণ্ডিত্য এসব মানে নষ্ট হলো। তখন খালিদাস স্বীকার করলেন, হ্যাঁ, আমি মূর্খ। তখন তিনি দেখলেন যে সামনে যে বুড়িমা ছিল, ইনি আসলে কেউ না, ইনি হচ্ছেন স্বয়ং বিদ্যা দেবী। তিনি এই বৃদ্ধ বুড়িমা রূপে কালিদাস পণ্ডিতের বিদ্যার অহংকার নষ্ট করার জন্য আসছে। তো অহংকার আমাদের জ্ঞানকে আচ্ছন্ন করে। এই উৎক্রামন্তম স্থিতম বা ভুঞ্জানম বা গুণান্বিতম, এটা আমরা যদি জ্ঞানের অহংকার হয়ে যায় তাহলে আমরা এটা বুঝতে পারবো না। কিন্তু যদি জ্ঞান লাভ করেও যদি আমরা বিনয়ী থাকি, আনুগত্য থাকি, অধীনত থাকি, তাহলে সেই জ্ঞানের দ্বারা আমরা আহ জানতে পারবো, বা এই জন্ম মৃত্যুর চক্রটা বা জন্ম মৃত্যুর যে প্রভাব সেই ব্যাপারে আমরা বুঝতে পারবো। তো এখানে আমরা আজকে বিশ্রাম রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।